দর্শক, এখন আমরা একটু মানিকগঞ্জের আলুর বাজারের পরিস্থিতি জানতে চাই। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী BM খোরশেদ। খোরশেদ, সরকারের বেঁধে দেওয়া দামে কি ব্যবসায়ীরা এখানকার আলু বিক্রি করছেন কিনা এবং এখন পর্যন্ত কোনো বাজার তদারকি দেখতে পেয়েছেন কিনা আপনি? স্মৃতি, সরকার যে পাইকারি পর্যায়ে 25 টাকা এবং খুচরা পর্যায়ে যে 30 টাকা প্রতি কেজি আলুর যে মূল্য নির্ধারণ করেছিল, সেই মূল্য অনুযায়ী কিন্তু আমরা মানিকগঞ্জের কোথাও কিন্তু আলু বিক্রি হতে দেখিনি। আমি এখন রয়েছি মানিকগঞ্জের ঘেউর বাজারে। এই বাজারে কিন্তু খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 50 টাকা দরে, এবং আমরা এই পাশেই রয়েছে দুটি পাইকারি আলুর দোকান, যেখানে আমরা দেখেছি যে 42 টাকার উপরে হচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে, এবং এই একই দাম কিন্তু মানিকগঞ্জের পুরো জেলাতেই এবং বিভিন্ন হাটে 50 টাকার নিচে খুচরা পর্যায়ে কোনো আলু কিন্তু বিক্রি হচ্ছে না, এবং আড়তেও কিন্তু 40-42 টাকার উপরে কিন্তু আলু। এখানকার যারা খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যেহেতু পাইকারি পর্যায়ে দাম বেশি, যে কারণে তারা কিন্তু আলুর দাম কিন্তু খুচরা পর্যায়ে তারা কিন্তু বেশি কম বিক্রি করতে পারছেন না। এবং বাজার যে মনিটরিং এর যে বিষয়টি আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে, যদিও সেই ধরনের তৎপরতা নেই, বিভিন্ন বাজারে মাঝে মধ্যে অভিযান চলছে। আমরা গত কয়েকদিন আগে সাটুরিয়াতে দেখেছি যে অভিযানের পরে কিন্তু বাজার আলু শূন্য হয়ে গিয়েছিল, এবং সেইখানে কিন্তু যে বিষয়টি রয়েছে যে মনিটরিংটা কিন্তু আসলে এখানকার যারা ভোক্তা যারা রয়েছেন তারা বলছেন যে প্রশাসনিক মনিটরিংটা আরো জোরদার হলে হয়তোবা সরকার নির্ধারিত যে আলুর যে দাম, সেই দামে হয়তোবা বাজারে আলু পাওয়া যেত। স্মৃতি। খোরশেদ, অনেক ধন্যবাদ আপনাকে।